৩০০ ফিটের সবচাইতে দৃশ্যনীয় জায়গা হচ্ছে এটা, যেহেতু এটা রাতের বেলা এবং হচ্ছে কুয়াশার মাঝখান দিয়ে রাত 11টা থেকে 11:30টার মধ্যে কুয়াশার মাঝখান দিয়ে যদি যাওয়া হয় তাহলে এইসব জায়গা আসলে কুয়াশা পড়লে যেসব একটা রিক্সি জায়গা হয়ে যায় এবং অনেক সুন্দর হয়ে যায়। যেসব জায়গায় যত সুন্দর বেশি ওইসব জায়গায় হচ্ছে আপনার রিক্স বেশি হওয়ার কারণে এইসব রাস্তায় হচ্ছে আপনার কুয়াশার মাঝখান দিয়ে পোলাপাইন কিছু ছাপড়ি পোলাপাইন আছে, ওগুলোর কারণে আসলে টানাটানির কারণে এইসব রাস্তায় আপনার অ্যাক্সিডেন্ট হওয়ার বেশি সম্ভাবনা হয়ে থাকে। আমি এখন যে টানেলটা পার হচ্ছে এই জায়গাটাতে হচ্ছে আপনার একমাত্র হচ্ছে টানেলের নিচের সাইড ছাড়া বাকি হচ্ছে উপরের দিকটাতে আপনার সবসময় আপনার কুয়াশা এবং হচ্ছে রিক্স জায়গা হয়ে থাকে। হ্যালো ইব্রান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। যদিও একটু হচ্ছে রাতের বেলা এবং হচ্ছে অনেকদিন পর আসলে রাতের বেলা বের হইলাম। রাতের বেলা বের হইলে আসলে তেমন একটা কোনো ভিডিও এবং হচ্ছে আপনার ক্যামেরার একটা ফোকাস সেটা আসলে তেমন দেখা যায় না, যদিও যাই আসে তাও আলহামদুলিল্লাহ। তো আমি এখন আছি হচ্ছে কুড়িল বিশ্ব রোডে আইসা এখন চলে যাব হচ্ছে হাতের ডান দিকে ৩০০ ফিটের রোডে ঢুকে যাব। যদিও আসলে মাঝে মাঝে শোনা যায় ওই দিকটাতে হচ্ছে আপনার 11টা থেকে 11:30 বা 12টার মধ্যে হচ্ছে কুয়াশায় একদম পুরো রাস্তায় ভরে যায়, তার জন্য আসলে বের হওয়া। আর এমনিতে হচ্ছে আপনার সকাল সকাল বের হইলে হয়তো আপনাদের কিছু জিনিস দেখানো যাইতো, বাট এখন পর্যন্ত কোনো কিছুই দেখাতে পারলাম না, কারণ সকালবেলা আসলে ঘুম থেকে উঠতে 10টা থেকে 10:30 বেজে যায়, যার কারণে হচ্ছে আসলে বের হইতে পারি না এবং হচ্ছে কোনো কিছুই দেখতে পারি না, সবকিছু থেকে আসলে বঞ্চিত। সকালে ভোরে ওঠার আসলে মজাটাই আলাদা, যদিও অনেক শীত, ঠান্ডার কারণে আসলে বের হওয়া যায় না, বাট এই শীতে হয়তো কোনো না কোনো এক সময় হয়তো বাইরের কুয়াশা দেখে তারপর হয়তো কোনো না কোনো এক সময় হচ্ছে সকালবেলা বের হবো। হ্যাঁ, তবে এখন পর্যন্ত কোনো রসে খাইতে পারি নাই, রস না খাওয়ার কারণে প্রচুর মন খারাপ, কারণ বের হইতে পারি না, তার জন্য রসও খাইতে পারি নাই। এবং হচ্ছে 300 ফিটের এই রোডটাতে আপনি যখন আসলে এন্ট্রি করবেন তখন আপনার কাছে ফিল মনে হবে অন্যরকম, কারণ পুরো রাস্তাটা পাকা এবং হচ্ছে দূরত্ব ডানে বামে আসলে দূরত্ব অনেক হওয়ার কারণে আসলে এই রোডটা টানতে আলাদা মজা। তো এই টানতে গিয়ে আসলে খুব রিক্সে হয়ে যায়, কারণ রিক্স হওয়ার কারণ হলো যে আপনার এই রোডটাতে আসলে কুয়াশা, এখন হচ্ছে যত সামনের দিকে আগাচ্ছি তত হচ্ছে ঠান্ডা বেশি লাগতেছে, যদিও আসলে এটা ফিল করার মতো না, কারণ এখন চলে যাইতে হবে, কিছু করার নাই, কারণ আপনার যত সামনের দিকে আগাচ্ছি তত আসলে ঠান্ডা বেশি পড়ে, যদিও এই জায়গাটা হচ্ছে আপনার ঠান্ডায় আসলে ভরপুর। আর এই যেটা বলতেছিলাম সেটা হলো যে আপনার এই রোডটা আসলে অনেক রিক্স হয়ে থাকে, যেমন হচ্ছে শুক্রবার, তারপর হচ্ছে আপনার শুক্রবার ছাড়া। আর এমনি এই 300 ফিট রোডের আপনার অনেক দৃশ্যনীয় জায়গা আছে, যেমন হচ্ছে ঘুরার মতো প্রচুর জায়গা আছে। ঢাকা সিটির মধ্যে এমন একটা জায়গা আসলে আপনি যদি খুঁজে বের হন, তাহলে আপনি যদি একটা জায়গায় বের হন তাহলে হচ্ছে আপনার সবচাইতে বেশি ঘুরার মতো এবং হচ্ছে মন ভালো করার মতো, তার মধ্যে হচ্ছে আপনার গ্রামের যদি আপনি একটা ফিল নিতে চান তাহলে হয়তো 300 ফিট থেকে একটু সামনে গিয়ে হয়তো হাতের ডানে বা বামে, ডানে তো কিছু নাই, হয়তো আপনি চুড়েল থেকে 300 ফিট রোডে যাওয়া ধরলে হচ্ছে পূর্বাচলের দিকে যাওয়ার ধরলে হয়তো হাতের বাম দিক দিকে গেলে হয়তো গ্রাম, ছোটখাটো একটা গ্রাম পাবেন। ওদিকে গেলে আসলে ভিতরের দিক দিকে গেলে আসলে অনেকগুলো গ্রাম আছে এবং হচ্ছে আপনার কিছু চায়ের দোকান আছে, তারপর হচ্ছে কিছু খাবারের দোকান আছে, বেশ ভালো কিছু জায়গা আছে ওইখানটাতে। তো আমি মনে করি যে ওই পাশটাতে গেলে হয়তো আপনাদের ঘুরের মতো এবং হচ্ছে ফ্রাইডেতে আসলে ঘুরের মতো ভালো একটা পজিশন আছে 300 ফিট রোডে, হাতের বাম দিক দিকে ফায়ার সার্ভিসের সামনে দিয়ে যে রোডটা ঢুকছে ওইটাই। তারপরে হচ্ছে হেলিপ্যাড আছে, তারপরে হচ্ছে আপনার এটা হচ্ছে মনে হয় আপনার পোর্ট ইউটানে, তো সেটাও আসলে চাইলে ঘুরে আসতে পারেন। ওদিকটাতেও হচ্ছে ভালো জায়গা আছে, আপনার হচ্ছে আবার ক্যান্টনমেন্টের কিছু জায়গা আছে এদিকটাতে, তারপর হচ্ছে সেনাবাহিনীর কিছু জায়গা আছে, পুলিশের জায়গা আছে, তারপর হচ্ছে আপনার অনেক ভালো জায়গা আছে। যদি হাতের বাম দিক দিয়ে ফায়ার সার্ভিসের সামনে দিয়ে যদি একটা সোজা রোড গেছে, ওই রোডটা দিয়ে আসলে একটু সামনে গেলে অনেকগুলো দোকানপাট আছে, তারপরে হচ্ছে আপনার চারদিকে হচ্ছে কলা বাগানে মাঝখানে হচ্ছে একটা টঙ্গের দোকান, এইখানে বসে আপনি চাইলে একটা চায়ে খাইতে পারেন। এবং হচ্ছে রাতের বেলা ওদিকটাতে আমি সবাইকে সাজেশন করব রাতের বেলা 300 ফিটে না ঢোকার জন্য, যদিও এটা একটা আপনার অন্যরকম একটা জায়গা, কারণ এখানে আসলে বলে লাভ নেই। ইউটার্ন গুলাতে যদিও আসেন তাহলে হয়তো রাতের বেলা ইউটার্ন গুলাতে থাকতে পারবেন, আর এমনিতে হচ্ছে ইউটার্ন গুলার আশেপাশে থাকতে পারেন, কারণ এই টাইমে হচ্ছে আপনার এখানে সিকিউরিটি আছে। সিকিউরিটি থাকার কারণে হচ্ছে যেমন হচ্ছে 1 নম্বর বাংলাদেশ সেনাবাহিনী এই পাশটাতে হচ্ছে সিকিউরিটি দিয়ে রাখে, অল টাইম হচ্ছে এদিক দিয়ে আসা যাওয়া করে সেনাবাহিনী। এই রাস্তাটা হচ্ছে আপনার একমাত্র পূর্বাচল ফায়ার সার্ভিসের ওই পাশটা পর্যন্ত হচ্ছে আপনার এই দিকটাতে হচ্ছে আপনার সিকিউরিটি, এতটুকু পর্যন্ত আমি সিকিউরিটি কনফার্ম করতে পারি। এরপর হচ্ছে আপনার কোনো সিকিউরিটি আসে না নাই সেটার ব্যাপারে আমি জানি না, কারণ এই দিকটাতে হচ্ছে আপনার সবসময় হচ্ছে সেনাবাহিনী টহল দিতে থাকে এবং হচ্ছে সেনাবাহিনী, নৌবাহিনী, তারপর হচ্ছে আপনার পুলিশ বাহিনী, এগুলো এই বাহিনীগুলো এই দিকটাতে আপনার সবসময় আসা যাওয়া করে, যার কারণে হচ্ছে আপনি এই দিকটাতে সিকিউরিটি আছে। তো আমি এখন যে বাইকটাতে আছি সেটা হচ্ছে আমার হিরো ব্র্যান্ডের একটা বাইক। তো এটা আমার বাইকটা হচ্ছে 150 সিসি। আমার বাইকটার আসলে সার্ভিসিং করার ক্ষেত্রে আমার বাইকটা আসলে খুবই একটা দ্রুত একটা বাইক, এবং হচ্ছে আমার বাইকটা যেই দিনে যেইভাবে আসলে চলে সেটা আসলে ঘোড়া এত চলে না, কারণ
আমার বাইকটা আসলে ঢাকার বাইরে ঢাকার ভিতরে সবসময় আসলে এই বাইকটা চলে থাকে, কারণ এত রাফ ভাবে চালানো হয়। এটার এখন পর্যন্ত ইঞ্জিনের আওয়াজটা এখন পর্যন্ত সুন্দরে আছে, সুন্দর আওয়াজ, মনে হচ্ছে যে মাত্র শোরুম থেকে নামে আনছি। বাইকটির কিছু ভালো দিক এবং হচ্ছে খারাপ দিকও আছে। ভালো দিক হচ্ছে আপনার খুব দ্রুতভাবে এটার চেইনটা আপনার লুজ হয়ে যায়। তারপরে হচ্ছে আপনার এটা মাইলেজ একটু কম পাওয়া যায়, এবং হচ্ছে টপের দিক থেকে এটা একদমই লো। তারপরে হচ্ছে আপনার ইঞ্জিনের আওয়াজটা মাঝে মাঝে আপনার ফাইটে যায়, এবং হচ্ছে আবার সার্ভিসিং করালে ঠিক হয়ে যায়। এরপরে হচ্ছে ব্রেকিং সিস্টেমটা খুবই ভালো, যেহেতু এটা সামনের পার্টটাতে এবিএস আছে আর পিছনে নন এবিএস, যদিও দুইটাই রিস্ক আছে। সামনের পিছনে দুইটাই হচ্ছে রিস্ক আছে। তারপরে হচ্ছে সামনেটা হচ্ছে এবিএস আছে, পিছনেটা এবিএস নাই, যেহেতু একটা সামনে এবিএস থাকার ফলে, এবং হচ্ছে বাইকের ওয়েটটা অনেক বেশি, প্রচুর ওয়েট বাইকের। কারণ আপনি যদি এই বাইকটা যদি একবার আপনার হাত থেকে কোনো রকমের ছিটকে যায়, তাহলে হয়তো ওটা উঠাতে আপনার ম্যাক্সিমাম হচ্ছে 2 জন মানুষ লাগবে। তো 2 জন মানুষ আসলে নিতে চাইলে হয়তো আপনার যদি এই বাইকটা যদি একবার ছিটকে যায়, এটা একটা সময় আপনারা জানেন যে এক সময় হচ্ছে বাজাজ কোম্পানির যে পালসার বাইকটা আছে, ওই বাইকগুলো আসলে আগা থেকে গোড়া পর্যন্ত এবং শুরু থেকে শেষ পর্যন্ত যে বাইকটা ছিল, ওই বাইকটা কিন্তু একদমই হচ্ছে আপনার মানে অনেক ওয়েট, যেটা হচ্ছে একবার কোনো রকম হচ্ছে কাইট হলে সেটাকে আসলে 2 জন মিলে উঠানো লাগতো। তো আমার বাইকটাও আসলে সেম, যারা হচ্ছে দেখতেছেন এই বাইকটা কিন্তু অলরেডি হচ্ছে একবার অ্যাক্সিডেন্ট হয়েছে। তো হওয়ার ফলেও আসলে এটা তেমন একটা কিছু হয়নি, জাস্ট হচ্ছে সামনের উন সাইডটা একটু স্কেচ পড়ছে, আর না হয় কিছুই হয় নাই। ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ সবাই ঠিক ছিল। তো এই বাইকটা আসলে আমার দিক থেকে আমি 100-তে আমি 70 থেকে 75 দিতে পারি, কারণ বাইকটা আসলে আপনার রাফ ভাবে চালানোর জন্য, এবং হচ্ছে আপনি অফিসগামী মানুষের জন্য, তারপর হচ্ছে যারা পাঠাও রাইড করেন, এবং হচ্ছে যারা রাফ ব্যবহার করতে চান, এবং হচ্ছে ট্যুরের জন্য এটা বেস্ট না। ট্যুরের জন্য এটা না এই বাইকটা। আপনি যারা হচ্ছে রাফ ব্যবহার করেন, এটা ডেলিভারি করেন, ওটা ডেলিভারি করেন, ডেলিভারি ম্যান, তারপর হচ্ছে আপনার রাইড শেয়ার করেন, তারপর হচ্ছে অফিসে যাওয়া আসা করেন, ঢাকার বাইরে চলে যান, তারপরে হচ্ছে আপনার মানে বিভিন্ন কাজ করেন বাইক দিয়ে, সেগুলো তাদের জন্য হচ্ছে এই বাইকটা। তো আপনারা চাইলে হিরোর এবং হচ্ছে হিরোর সাথে যদি এটা কম্পেয়ার করতে যান, তাহলে এটা আপনি 75 পাবেন, কারণ 100-তে আপনি যদি 75 দেন, তাহলে সেটা আসলে অনেক কিছু। কারণ বাংলাদেশে এখন সবচাইতে বেশি বাইকারদের উপরে এবং হচ্ছে বাইকের সাথে খুব একটা কম্পেয়ার চলতেছে, কোন বাইকটা ভালো, কোন বাইকটা খারাপ, কোন বাইকটা ভালো, কোন বাইকটা খারাপ। আপনি যদি হচ্ছে একটা সময় হচ্ছে বাইক কিনতে যান, তাহলে হয়তো আপনি বাইক কিনতে গেলে হয়তো আপনার মাথা মুথা খারাপ হয়ে যাবে। আপনি কোনটা রেখে কোনটা কিনবেন, কোনটা রেখে কোনটা কিনবেন, সেটাই আসলে আপনার বাজেটে এবং হচ্ছে আপনার পছন্দনীয় জায়গা। তো এই সবচাইতে বেশি মানুষ খুঁজে হচ্ছে ইঞ্জিনের জায়গাটা, ইঞ্জিনটা আসলে আপনাকে কেমন সার্ভিস দিবে, তারপর হচ্ছে বাইকের যে শিডিউল, ব্রেকিং সিস্টেম, এই 2-3টা আসলে জিনিস আসলে লাগবে। তো এগুলো আসলে জানতে চাইলে হচ্ছে আপনাকে বাইকের শোরুম এবং হচ্ছে একটা বাইকের আগে চালাতে হবে, বুঝতে হবে, বাইকের সম্বন্ধে জানতে হবে, এবং হচ্ছে অনেক কিছু এখানে ব্লা আছে। তো আপনারা চাইলে জেনে শুনে তারপর হচ্ছে বাইকগুলো নেবেন। তবে রাফ ব্যবহার করার জন্য এবং হচ্ছে যে কোনো বাইকে হচ্ছে আপনি যদি সার্ভিস সেন্টার করেন এবং হচ্ছে সার্ভিস সেন্টারে নিয়ে যান, তারপর হচ্ছে বাইকের অয়েল চেঞ্জ করেন, তারপর হচ্ছে বাইকের ইঞ্জিন অয়েল চেঞ্জ করেন, তারপর হচ্ছে ফিল্টারগুলো ঠিক মতো পরিষ্কার করে রাখেন, তাহলে হয়তো আপনার বাইকটা অ্যাকুরেটে থাকতে পারে। এইগুলো হচ্ছে আপনার সবচেয়ে বেশি জায়গা, যে আপনার বাইকের আপনি কেমন অয়েল চেঞ্জ করতেছেন, মোবিল চেঞ্জ করতেছেন, বাইকের ফিল্টারগুলো কেমন, ফিল্টার মোবিলগুলো কেমন চেঞ্জ করতেছেন, এগুলো দেখুন কোনো করতেছেন কিনা, বাইকটা ওয়াশ করতেছেন কিনা, তারপর হচ্ছে আপনার বাইকের ইঞ্জিনটা কোনো একটু সমস্যা হচ্ছে কিনা, সেটাও আসলে দেখে শুনে রাখার দায়িত্ব হচ্ছে যার বাইক তার। তো আমি বেসিক্যালি হচ্ছে সবাইকে সাজেশন করব যে কোনো একটা বাইক কেনার আগে দিয়ে আপনাকে হচ্ছে বাইকের ব্যাপারে আগে জানতে হবে, জেনে শুনে তারপর হচ্ছে একটা বাইক কিনবেন। কারণ হুদাই আন্দাজে একটা বাইক কিনে তারপর হচ্ছে আপনি একটা পাল্লায় পড়ে যাবেন, পরে দেখবেন হচ্ছে খাজনা থেকে বাজনা বেশি হয়ে গেছে। আর কেউ যদি হচ্ছে সেকেন্ড হ্যান্ড বাইক কিনতেছেন, তাহলে হয়তো সেকেন্ড হ্যান্ড বাইক কিনলে আপনাকে হচ্ছে সেটার ব্যাপারে আসলে কাগজপত্র দেখে, তারপরে ইঞ্জিনটা দেখে, তারপর হচ্ছে যে কোনো একটা 4V এখন কিন্তু অনেক সেকেন্ড হ্যান্ড বাইক সেল হয়ে থাকে, এগুলো আসলে আপনারা জেনে শুনে তারপরে নেবেন। তো আপনারা যদি বাইকের ব্যাপারে আরো কিছু জানতে চান, তাহলে আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, এবং হচ্ছে আমি যদি কোনো ভুল ত্রুটি থাকে তাও হচ্ছে আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তো আজ পর্যন্ত এতটুকুই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না, তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন।